আসি মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী বলতে কি বোঝায়। মুনাফা সর্বোচ্চ করণের শর্তাবলী। conditions TIONS conditions of profit maximization TION প্রফিট ম্যাক্সিমাইজেশন। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নাও মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী, কন্ডিশনস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, CON কন্ডিশন TIONS কন্ডিশনস of profit 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 maximization SATION প্রফিট ম্যাক্সিমাইজেশন। উৎপাদন ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উদ্যোক্তার বা যে উৎপাদন করে তার মূলত উদ্দেশ্য থাকে হচ্ছে সে মুনাফা সর্বোচ্চ করবে, যে তার বিক্রয়লব্ধ উৎপাদনকৃত দ্রব্যগুলো বাজারে বিক্রি করে সে সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। সেই জন্য সে মুনাফা সর্বোচ্চ খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বোচ্চকরণ করতে চায়। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের সংজ্ঞাটা আমরা শিক্ষার্থীরা লিখে নিব এখন। উৎপাদন ক্ষেত্রে সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও আমার সাথে সাথে। উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলা হয়। আমি আবার বলছি, উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলা হয়। উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলা হয়। মুনাফা সম্পর্কে অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেন, তারপরে লিখো মুনাফা সম্পর্কে অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেন, মুনাফা হলো উদ্যোক্তার মজুরি। মুনাফা হলো উদ্যোক্তার মজুরি।
মুনাফা সম্পর্কে তোমরা আলফ্রেড মার্শাল কি বলেছেন সেটা ভালো মতো মুখস্থ করবে, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্নে প্রায় এই প্রশ্নটা এসে থাকে। মুনাফা সম্পর্কে অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেন, মুনাফা হলো উদ্যোক্তার মজুরি। তারপর আমরা আসি মুনাফা সম্পর্কে অধ্যাপক টাউজিক বলেন, অধ্যাপক টাউজিক বলেন মুনাফা হলো উদ্যোক্তার কর্মদক্ষতার পারিশ্রমিক। মুনাফা হলো উদ্যোক্তার কর্মদক্ষতার পারিশ্রমিক। অধ্যাপক টাউজিক বলেন, মুনাফা হলো উদ্যোক্তার কর্মদক্ষতার পারিশ্রমিক। এখানে পারিশ্রমিক, মজুরি, পারিতোষিক কথাটার অর্থ হচ্ছে মূল্য। মুনাফার ক্ষেত্রে উদ্যোক্তার যে মজুরি বা তার যে শ্রমের মূল্যটা দেওয়া হয় সেটাই মূলত হচ্ছে মুনাফা। তোমরা শিক্ষার্থীরা যখন অর্থনীতিবিদদের কথাগুলো এভাবে লিখবে, অবশ্যই কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখবে এবং তারা যেটা বলেছেন সেটাই হুবহু তোমাদের মুখস্থ করে লিখতে হবে, কারণ তারা হচ্ছে বিশিষ্টজন, তাদের কথাগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আমরা মুনাফাকে আবার এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে একটু লিখে নিও। উৎপাদন প্রতিষ্ঠানের বা ফার্মের মোট আয় ও ব্যয়ের পার্থক্যকে মুনাফা বলে। আবার আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে উৎপাদন প্রতিষ্ঠানের বা ফার্মের মোট আয় ও ব্যয়ের পার্থক্যকে মুনাফা বলে। মুনাফা সমান সমান টিআর মাইনাস টিসি। অর্থাৎ পাই সমান সমান টিআর মাইনাস টিসি। সাইড নোট লিখে নাও। এখানে টিআর সমান সমান টোটাল TOTAL টোটাল রেভিনিউ REVENUE বা মোট আয়।
টিআর সমান সমান টোটাল রেভিনিউ বা মোট আয়, TOTAL টোটাল রেভিনিউ, REVENUE রেভিনিউ হচ্ছে মোট আয়। তারপর হচ্ছে TC টোটাল কস্ট, COST কস্ট বা মোট ব্যয়, মোট ব্যয়। এখানে মুনাফাকে গ্রিক চিহ্ন পাই দ্বারা নির্দেশ করা হয়েছে। এই পাই সমান সমান হচ্ছে মুনাফা, পাই সমান সমান মুনাফা। গ্রিক শব্দ লিখে নাও, গ্রিক শব্দ, গ্রিক অক্ষর, গ্রিক অক্ষর। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, এখানে টিআর সমান সমান টোটাল রেভিনিউ হচ্ছে মোট আয়, টিসি সমান সমান টোটাল কস্ট বা মোট ব্যয়, পাই সমান সমান মুনাফা, মুনাফা নির্দেশ করা হয় যেটা হচ্ছে গ্রিক অক্ষর। বইতে তোমরা ইংরেজি ছোট হাতের আর অক্ষরের মতো দেখে থাকবে। এবার আসি মুনাফা সর্বোচ্চকরণ। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা পুরোটা তুলে নিয়েছো। তারপরে আমি আবার বলছি তোমাদের উদ্দেশ্যে, উৎপাদন প্রতিষ্ঠানের বা ফার্মের মোট আয় ও ব্যয়ের পার্থক্যকে মুনাফা বলে। অর্থাৎ পাই সমান সমান টিআর মাইনাস টিসি। এখানে টিআর সমান সমান টোটাল রেভিনিউ বা মোট আয়, টিসি সমান সমান টোটাল কস্ট বা মোট ব্যয়, পাই সমান সমান মুনাফা, গ্রিক অক্ষর। এবার আসি আমরা মুনাফা সর্বোচ্চকরণ বলতে কি বোঝায়। মুনাফা সর্বোচ্চকরণ বা প্রফিট, PROFIT প্রফিট ম্যাক্সিমাইজেশন, MAXIMI ম্যাক্সিমাইজেশন, SATION ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। সংজ্ঞা: প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ। প্রতিটি ফার্মেরই বা উৎপাদন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। ভারসাম্য অর্জনের মাধ্যমে এই মুনাফা সর্বোচ্চকরণ অবস্থায় উপনীত হয়। এই অবস্থায় উপনীত হলে দ্রব্যের দাম বাড়ানো বা কমানো যায় না। তাহলে প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ। প্রতিটি মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ। উৎপাদন খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বাধিক
করাকে মুনাফা সর্বোচ্চকরণ বলে। মুনাফা সর্বোচ্চকরণ বলে। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হল মুনাফা সর্বোচ্চকরণ, অর্থাৎ উৎপাদন খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বাধিক করাকেই আমরা মুনাফা সর্বোচ্চকরণ বলে থাকি। শিক্ষার্থীরা তোমরা একটু লিখে নাও। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হল মুনাফা সর্বোচ্চকরণ, উৎপাদন খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বাধিক করাকে মুনাফা সর্বোচ্চকরণ বলে। এরপর আসি মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী। প্রতিটি ফার্মকে মুনাফা সর্বোচ্চকরণের দুটি শর্ত মেনে উৎপাদন পরিচালনা করতে হয়। মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী। শর্তাবলী দুইটি। এক হচ্ছে প্রাথমিক শর্ত, প্রাথমিক শর্ত MR সমান সমান MC হবে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচ থেকে ছেদ করবে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। পরস্পর ছেদ করবে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচ থেকে পরস্পরকে ছেদ করবে, পরস্পরকে ছেদ করবে। প্রাথমিক শর্ত হচ্ছে MR সমান সমান MC হবে, MR সমান সমান MC হবে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচ থেকে পরস্পরকে ছেদ করবে। দুই নাম্বারটা দেখো, পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত MR লেস দেন MC হবে, MR লেস দেন MC হবে। প্রাথমিক শর্তটি তাহলে লিখে নাও শিক্ষার্থীরা। মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী হচ্ছে দুইটি। প্রাথমিক শর্ত MR সমান সমান MC হবে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচ থেকে পরস্পরকে ছেদ করবে। দুই নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত MR লেস দেন MC হবে, MR লেস দেন MC হবে। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, প্রাথমিক শর্ত MR সমান সমান MC হবে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচ থেকে পরস্পরকে ছেদ করবে,
2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত MR লেস দেন MC হবে। এখন এই দুটো শর্ত মেনেই আমরা মুনাফা সর্বোচ্চ করব। তারপরে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে মুনাফা সর্বোচ্চকরণ নিয়ে আমি আলোচনা করব। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য বাজারে স্বল্পকালীন ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এখন আসি এই স্বল্পকালীন কথাটার অর্থ কি। স্বল্পকাল বলতে এমন একটি কালকে বোঝায় যেই সময় পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় উভয়ই বহন করতে, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় উভয় ব্যয় চালিয়েই উৎপাদন কাজ পরিচালনা করতে হয়। মানে উৎপাদনের উপকরণগুলো কিছুটা পরিবর্তন করা যায়, যেহেতু সময় স্বল্প সেহেতু তেমন ব্যাপক আকারে পরিবর্তন না করে আমরা উপাদানের কিছু মাত্রায় পরিবর্তন করতে পারি, কিন্তু সময় স্বল্পতার কারণে ফার্মের যে স্থির খরচটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি না। ধরি কোনো একটা বিল্ডিং আমরা ব্যবহার করব। এখন আমাকে ওই বিল্ডিংয়ের ভাড়া দিতে হবে, উৎপাদন হোক বা না হোক মাসে ঠিকই আমাকে প্রতি মাসে ভাড়া গুনে গুনে দিতে হবে। এটা হচ্ছে যে আমার স্থির খরচ। ওই বিল্ডিংয়ের ভাড়াটা হচ্ছে উৎপাদন করতে গিয়ে আমার স্থির খরচ, এবং উৎপাদন শুরু হওয়ার জন্য যে উপকরণ ব্যয় লাগে, যন্ত্রপাতি লাগে, সেটা হচ্ছে আমার পরিবর্তনশীল খরচ। তাহলে সময় স্বল্পতার কারণে এই স্থির খরচ আমি খরচটা কমাতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না, কিন্তু পরিবর্তনশীল ব্যয়গুলোকে পারবো। হয়তো উপকরণ কমের জায়গায় আমরা একটু বেশি করে প্রোডাক্টটা একটু বাড়াতে পারবো, আবার হয়তো এটার প্যাকেজিংটা একটু পরিবর্তন করে আমরা উৎপাদন কাজ করতে পারবো, বা একটু বিজ্ঞাপন খরচ দিতে বিজ্ঞাপন ব্যবস্থা ওখানে করতে পারবো, কিন্তু ব্যাপক মাত্রায় এটার পরিবর্তন করা যাবে না। এই উপকরণগুলো খুব কম। তাহলে সেক্ষেত্রে আমরা স্বল্পকালে 2-3টি ভারসাম্যে উপনীত হই। স্বল্পকালে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3টি ভারসাম্যে উপনীত হই। স্বল্পকালে 3টি ভারসাম্যে উপনীত ভারসাম্য লক্ষ্য করা যায়। স্বল্পকালে 3টি ভারসাম্য লক্ষ্য করা যায়। স্বাভাবিক মুনাফা, 2 নাম্বার হচ্ছে অস্বাভাবিক মুনাফা, 3 হচ্ছে
ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্য পরিচালনা। তাহলে স্বল্পকালে 3টি ভারসাম্যে উপনীত হয় একটি ফার্ম। সেটা কি? এক হচ্ছে স্বাভাবিক মুনাফা, তারপর হচ্ছে 2 অস্বাভাবিক মুনাফা, 3 নাম্বার হচ্ছে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্য পরিচালনা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা লিখে নাও, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ফার্মের ভারসাম্য 3 ভাবে হয়ে থাকে। এক হচ্ছে স্বাভাবিক মুনাফা, 2 হচ্ছে অস্বাভাবিক মুনাফা, 3 হচ্ছে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্য পরিচালনা। এখন আসো আমরা স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করি। স্বাভাবিক মুনাফা উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খরচ বা ব্যয় এবং উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খরচ বা ব্যয় এবং উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ আয় পরস্পর সমান হলে তখন ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আমি আবার বলছি, উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খরচ বা ব্যয়, উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ আয় পরস্পর সমান হলে তখন ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আমি আবার বলছি, উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খরচ বা ব্যয় এবং উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ আয় পরস্পর সমান হলে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। অর্থাৎ মুনাফা সমান সমান টিআর মাইনাস টিসি ইকুয়াল 0। টিআর মাইনাস টিসি ইকুয়াল 0 হচ্ছে স্বাভাবিক মুনাফা। এক্ষেত্রে আমার লসও হলো না, লাভও হলো না। তাহলে সেক্ষেত্রে আমি উৎপাদন করতে গিয়ে যে ব্যয় আমার হয়ে গেল এবং উৎপাদিত পণ্য আমি বিক্রি করে যে আয়টা পেলাম সেটা পরস্পর সমান হয়ে গেল। সেক্ষেত্রে আমার কোনো উদ্বৃত্ত লাভ থাকলো না, অর্থাৎ মুনাফা থাকলো না। সেক্ষেত্রে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে শিক্ষার্থীরা
আজ এ পর্যন্তই। আমি আগামী ক্লাসে তোমাদেরকে স্বাভাবিক মুনাফা চিত্রের মাধ্যমে কীভাবে ভারসাম্যে অর্জিত হয় সে ব্যাপার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা আজকে যা পড়ালাম সেগুলো খুব ভালো মতো আয়ত্ত করে নিবে, কারণ এই ক্লাসটা না বুঝলে সামনের ক্লাসে তোমাদের বুঝতে সমস্যা হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।